নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত এবং অষ্টম বেতন কমিশন সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। এবং দেখুন, এখানে বলা হচ্ছে অষ্টম বেতন কমিশন ডিএডিআর প্রত্যাশা, এই সংক্রান্ত একটি নতুন খবর প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং ত্রিপুরার সরকারি কর্মচারী সংক্রান্ত মহার্ঘ ভাতা সংক্রান্ত অষ্টম বেতন কমিশন সংক্রান্ত ষোড়শ অর্থ কমিশন সংক্রান্ত নতুন নতুন খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে অষ্টম বেতন কমিশন গঠন প্রত্যাশা জাগালো। ডিএডিআর কেন্দ্রীয় হারে দেওয়ার জোরালো দাবি বহু আগে থেকে রয়েছে, কিন্তু এখনও 22% ডিএডিআর পাওনা রয়েছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের ও অবসরপ্রাপ্তরা। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে ডিএডিআরের যে পার্থক্য, সেটা কিন্তু 22%। এবং তার সাথে সাথে অষ্টম বেতন কমিশন গঠন কিন্তু প্রত্যাশা। প্রত্যেকটি শিক্ষক কর্মচারী কিন্তু অপেক্ষায় রয়েছেন যে তাদের বকেয়া পাওনা করি কবে সরকার মিটিয়ে দেবে। এখন চর্চার অন্যতম বিষয় হচ্ছে অষ্টম বেতন কমিশন গঠন। কেন্দ্রীয় সরকারের মতো রাজ্যেও অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে পারে সরকার, এমনটাই মনে করছেন মহাকরণের আধিকারিকরা। তাদের বক্তব্য, এ সময়ে হাইকোর্টের রায় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, অর্থাৎ চাকরির প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল দেওয়ার যে সিদ্ধান্ত। কিন্তু রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। তাছাড়া বকেয়া ডিএডিআর মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্ত সংগঠনের নেতৃত্ব। অর্থাৎ একদিকে ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়েছে যে ফিক্সড পে প্রথা কিন্তু বাতিল করতে হবে, অর্থাৎ চাকরির প্রথম দিন থেকেই পূর্ণ বেতন কিন্তু দিতে হবে, সমকাজে সমবেতন প্রদান করতে হবে ত্রিপুরাতে। ত্রিপুরাতে এতদিন পর্যন্ত কি ছিল, যে ফিক্সড পে প্রথা কিন্তু প্রচলিত ছিল, যেটা কিন্তু অসাংবিধানিক, এরকমই রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। কিন্তু ত্রিপুরা হাইকোর্টের রায়কে অবমাননা করে বর্তমান সরকার কিন্তু সর্বোচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। তার সাথে সাথে ত্রিপুরাতে শিক্ষক কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা জোরালো দাবি করেছেন যে ডিএডিআর কিন্তু বৃদ্ধি করতে হবে, তার সাথে সাথে অষ্টম বেতন কমিশন কিন্তু গঠন করতে হবে। এতে করে সরকারের উপর একটি চাপ তো আছেই, তার পাশাপাশি সরকারের আন্তরিকতা নিয়েও কিন্তু চর্চা চলছে। সামনে বাজেট অধিবেশনে ডিএডিআর নাকি অষ্টম বেতন কমিশন গঠন কোনটিতে সিলমোহর পড়বে তা নিয়ে কিন্তু জোর চর্চা চলছে মহাকরণে। অর্থাৎ এই যে সামনেই বাজেট অধিবেশন ত্রিপুরাতে হতে চলেছে, এই বাজেট অধিবেশনে কি কি নিয়ে সিলমোহর পড়বে, কি কি বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে, সেটার জন্য কিন্তু প্রত্যেকটি কর্মচারী মহল অপেক্ষা করে আছেন যে ডিএডিআরে কত পার্সেন্ট বাড়ানো হবে, কীরকমভাবে বাড়ানো হবে, কী সিদ্ধান্ত নিচ্ছে সরকার, অষ্টম বেতন কমিশনে কী সিদ্ধান্ত নিচ্ছে সরকার, তার জন্য কিন্তু প্রত্যেকটা কর্মচারী অপেক্ষা করে আছেন। গত কয়েকদিন ধরেই মহাকরণে জোর আলোচনা কিন্তু চলছে, কারণও আছে। কেননা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকে সার্বিক বিষয় উঠে এসেছে। এতে করে ডিএডিআর কেন্দ্রীয় হারে দেওয়ার হিসাবও কিন্তু হয়েছে, অর্থাৎ যে ডিএডিআর কেন্দ্রীয় হারে দেওয়া হবে সেটার হিসাবও কিন্তু হয়েছে। আবার কেন্দ্রীয় সরকারের মতো অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে আলোচনার পাশাপাশি
আর্থিক সংস্থানের খুঁটিনাটি বিষয় নিয়েও কিন্তু আলোচনা করেছেন সবাই। তো সেক্ষেত্রে এই যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই দুটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে। কি কি সুবিধা দেওয়া যায় শিক্ষক কর্মচারীদের, তা নিয়ে সরকারের আন্তরিক উদ্যোগের অংশ হিসেবে অর্থ দপ্তরের আধিকারিকরা রাত দিন হিসাব করে চলেছেন। বৈঠকের পর বৈঠক হচ্ছে, কারণ ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে কমিটেড করার বিষয়টি সবার মাথায় কিন্তু আছে। অর্থাৎ ষোড়শ অর্থ কমিশন একদিকে, তার সাথে সাথে অষ্টম বেতন কমিশন এবং ডিএডিআর কেন্দ্রীয় হারে প্রদান। তো সেক্ষেত্রে দেখা যাক, জোর কিন্তু চর্চা চলছে মহাকরণে। প্রত্যেকটা যে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু বৈঠকের পর বৈঠক করছেন এবং এই যে শিক্ষক কর্মচারী তাদেরকে কি কি সুবিধা দেওয়া সম্ভব সেটাই কিন্তু তারা ব্যবস্থা করছেন। অন্যদিকে আমরা কি দেখছি যে শুধুমাত্র কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি বা অষ্টম বেতন কমিশন বা ডিএডিআর নয়, অন্যদিকে ত্রিপুরাতে যে সমস্ত দপ্তরগুলি রয়েছে সেই দপ্তরগুলিতেও কিন্তু নতুন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আপনারা দেখেছেন যে টিআরবিটির তরফ থেকে, অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। 2056টি শূন্যপদে শিক্ষক নিয়োগ, আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট, অর্থাৎ ক্লাস 1 to 5 এবং 6 to 8 শিক্ষক নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে টাকা অব্যয়িত অবস্থায় ছিল ত্রিপুরাতে, সেই টাকাও কিন্তু খরচ করা হচ্ছে বিভিন্ন খাতে। শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর বিভিন্নভাবে কিন্তু খরচ করা হচ্ছে। এবং অন্যদিকে ডিএডিআর সংক্রান্ত, অষ্টম বেতন কমিশন সংক্রান্ত চর্চাও কিন্তু চলছে জোর কদমে। এবং প্রত্যেকটি শিক্ষক কর্মচারী তারা কিন্তু অপেক্ষা করে আছেন সুখবরের জন্য। এই যে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে, এই বাজেট অধিবেশনে হয়তো তাদের জন্য বড় সুখবর আসতে চলেছে। না হলে কিন্তু বর্তমান সরকার অর্থাৎ বিজেপি শাসিত ত্রিপুরা সরকার কিন্তু বিপদে পড়বে। কারণ কি, প্রত্যেকটা শিক্ষক কর্মচারীদেরকে যদি বারবার ধরে যদি বঞ্চিত করা হয়, তাদেরকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি যদি না বাস্তবায়িত করা হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা শিক্ষক কর্মচারী সরকারকে জবাব দেবে ভোট বাক্সে। অর্থাৎ যেদিন ভোট হবে সেদিন কিন্তু প্রত্যেকটি জনগণ এবং কর্মচারী প্রত্যেকে কিন্তু ভোট বাক্সে জবাব দেবেন। তো এগুলো মাথায় রেখেই বর্তমান সরকারকে প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে সবাই খুশি থাকে, সবাই তাদের প্রাপ্যটুকু পায়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন কিন্তু হতে চলেছে এবারের ত্রিপুরাতে। দেখা যাক, যা কিছু তথ্য আসবে সেগুলি আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার শিক্ষক কর্মচারী, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, ফিক্সড পে কর্মচারী সংক্রান্ত, মহার্ঘ ভাতা সংক্রান্ত, অষ্টম বেতন কমিশন সংক্রান্ত, ষোড়শ অর্থ কমিশন সংক্রান্ত, বাজেট সংক্রান্ত যা কিছু নতুন নতুন খবর আসবে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।